আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বাদাম তিলের বরফি বানিয়ে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, আমি অনেক দিন যাবত কোনো রেসিপি দিতে পারছি না। আমি দুঃখিত তার জন্য। আর কেন দিতে পারছি না পুরোটা না বললেও একটুখানি বলছি। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম এবং পারিবারিকভাবে একটু সমস্যা ছিল, তাই দিতে পারিনি। তবে চেষ্টা করব একটা একটা করে দেওয়ার জন্য। আমি আজ খুব সহজভাবে একটা বরফি রেসিপি দেখাচ্ছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেবেন। আর রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। চলুন তাহলে দেখিয়ে দিই। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ তিল। তিলটাকে আমি হালকা আঁচে ভেজে নিব। এটা অনবরত নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে তেলটা যেন পুড়ে না যায়। আমি এটাকে নামিয়ে নিয়েছি, একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারের ভিতরে। এটাকে ভেঙে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ ভাজা বাদাম। এখন আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়েছি। আর এটাকে কিন্তু একটু আড়া ভাঙ্গা করে গুঁড়ো করতে হবে। একদম স্মুথ ভাঙ্গা করার দরকার নাই, একটু আড়া আড়া হলেই হবে। একটা বোলের ভিতর ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। এটা একদম অপশনাল। ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি হাঁড়িতে দিয়ে দিলাম 1 কাপ গুড়, এটা খেজুর গুড়। আর দিচ্ছি 1/2 কাপ পানি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম টু লোতে রেখে আঁচটাকে একটা একতারে শিরা করে নিব। খেয়াল রাখতে হবে গুড়টা যেন পুড়ে না যায়, অনবরত নেড়ে নিতে হবে। আমি একতারের একটা শিরা করে নিয়েছি, খেয়াল করুন। ঠিক এরকম হলেই এখন আমি দিয়ে দিচ্ছি যে তিল বাদাম ভেঙে রেখেছিলাম ওটা। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদমই লো করে দিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে একটা ডোর মতো করে নিতে হবে। এভাবে করে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মিক্সটাকে ডোলে ডোলে একটু মিক্স করতে হবে। সুন্দর করে নেড়ে চেড়ে একটা ডোর আকার আসলেই আমি এটাকে নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি 3টা এলাচির গুঁড়া। এটা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। এই পর্যায়ে ভালো করে একটা ডোর মতো হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা বোলের ভিতর। বোলের উপরে আমি একটা র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি। এটার ফলে তোলাটা অনেক সহজ হবে। এখন পেঁচালার সাহায্যে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম। আর উপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। এটা দেওয়ার ফলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। কিছুটা হালকা ঠান্ডা হওয়ার পর তারপরে এটাকে আমি কেটে দেখিয়ে দিব। আর বাদামটাকে একটু চেপে বসিয়ে দিলাম। এখানে আমি প্যাচুলার সাহায্যে একটু ভালো করে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি। এভাবে চেপে চেপে সেট করে নিলে ভালোই বরফিটা দেখতে সুন্দর লাগবে। আর এটা আমি আধা ঘন্টার জন্য একটু রেখে দিচ্ছি। কিছুটা ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি কেটে নেব। দেখুন আধা ঘন্টা পর আমি এটাকে তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর সহজে উঠে গেল। আর এটাকে আমি হালকা টান দিলেই উঠে যাবে। এই তো উঠে গিয়েছে। এখন আমি বরফির আকারে কেটে নিচ্ছি। কাটাটা আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ঠিক তার থেকেও বেশি মজাদার হয়ে থাকে। একবার হলো এই রেসিপিটা দেখে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলেই খুব পছন্দ করে থাকে। আল্লাহ হাফেজ।